হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা আর কি টোল পর্যন্ত এসেছিলাম, তারপর আমরা সাইডে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আর কি সকাল হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে বার হয়ে চলে এসেছিলাম, যেহেতু আমাদের রাস্তাটাও বেশি বাকি ছিল না আর কি। যেখানে লোডিং পয়েন্ট ছিল ওখানে এসে আর কি আমরা কাটা করে নিচ্ছিলাম গাড়িটাকে। তো চলো এবার গাড়িটা যেখানে লোড হবে সেখানে গিয়ে কথা বলছি তোমাদের সাথে। তো দেখতেই পাচ্ছ আমরা লোডিং পয়েন্টে চলে এসেছি। আর ভাই সিরিয়াসলি এসব বিষয় নিয়ে আমার কোনো একটা আন্দাজাই ছিল না যে এমন ভাবেও সব কাজগুলি হয় আর কি। কেননা এটা আমার ফার্স্ট টাইম ছিল আর আমি প্রথমবার এমন জিনিস দেখছিলাম, এমন ভাবে আনলোডিং লোডিং দেখছিলাম। আর এমন ধরনের বড় বড় ফ্যাক্টরিতে ভিডিও করা নিষেধ থাকে, তার সত্ত্বেও আমি লুকিয়ে এই ভিডিওটি করেছিলাম। তারপর লোডিং হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করার পর আমরা এখান থেকে বার হয়ে চলে এসেছিলাম। আর এর আগের ভিডিওতে আমি যে ব্রিজটি তোমাদেরকে রাত্রেবেলা দেখিয়েছিলাম, এই যে সেই ব্রিজটি। তো চলো যাই হোক, এবার আমরা এখান থেকে বাড়িতে যাব। আর একটা জিনিস কি বলতো, লাইফে সব রকম এক্সপিরিয়েন্স থাকা ভালো। কিছু কিছু মানুষ এমন আছে যে ভাবে যে এই কাজটা করলে আমি আর কি ছোট হয়ে যাব, বা এই জায়গাতে গেলে আমি এমন হব, লোকে এমন ভাবে আমাকে দেখবে, লোকে কি বলবে, কেমন চোখে দেখবে। এটা যদি তুমি ভাবতে চাও না, তাহলে লাইফে কখনো আগে যেতে পারবে না। যাই হোক, আমি একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম। তো দেখতেই পাচ্ছ আমরা নেমে গেছি আর আমরা একটা চার দোকানে এসে দাঁড়িয়েছিলাম এখানে। আর দাদুর এই চার দোকানটি একদম টোল প্লাজার সামনে, কল্যাণী যে নতুন টোলটি চালু হচ্ছে না, ওই টোলটির সামনে আর কি। এখান থেকে চা খাওয়া হয়ে গেলে চাকদার একটি তেল পাম্পে গাড়ি রেখে আমরা বাড়িতে যাওয়ার জন্য বার হয়ে গেছিলাম। আর চাকদা থেকে আমাদের বাড়িটা 28 কিলোমিটার দূরে, তার মানে বুঝতেই পারছো অনেকটাই দূরে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে বাসও চলে এসেছে আর এই বাসে করে যাব আমরা এখন স্টেশনে। চাকদা থেকে বাড়ি যাওয়ার জন্য ট্রেন লাইন, রোড লাইন দুটো অপশনই ছিল, আর তার মধ্যে আমরা ট্রেন লাইনটি বেছে নিয়েছিলাম, কেননা ট্রেনে করে গেলে আর কি আমাদের বেশি হাঁটতে হবে না। তো যাই হোক, ওখান থেকে আমরা চলে এসেছিলাম গাংনাপুরের স্টেশনে। আর এখান থেকে আমাদের বাড়িটা আর কি 3টে স্টেশন পর। তো তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন চলে এসছে, এবার আমরা বাড়ির দিকে যাব। আর তোমরা আকাশ দেখে হয়তো বুঝতেই পারছো সেদিনের ওয়েদারটা কতটা সুন্দর ছিল। বেশি রোদও ছিল না, আবার বেশি মেঘলা ওয়েদারও ছিল না। তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমার গ্রামের স্টেশনে। এবার এখান থেকে আমি আর কি হেঁটে যাব আমার বাড়িতে। আর তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত কে কে দেখেছো কমেন্ট করে নিশ্চয়ই জানিয়ে যেও। দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।